ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ দেশান্তে দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা। আপনাদেরকে আমি নিয়ে আসছি মেহেরপুরের একটি টিস্যু কালচার বাগানে। এই বাগানটি গড়ে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক, কৃষি বিজ্ঞান কর্মকর্তা। ওনারা সবাই মিলে এই টিস্যু কালচার বাগানটি গড়ে তুলেছেন। আপনারা দেখেন এই বাগানে কি পরিমাণ ফল, আমি বিস্তারিত পরে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের 2020 সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন। খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া। প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন 3000 টাকা দরে। প্রতিটি অফশুট বা সাকাত মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন 1 থেকে 5 লক্ষ টাকা দরে। সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন। এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেট ফার্ম লিমিটেড। সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই গাছগুলো দেখেন কত হেলদি, কত মোটা এবং রোগবালাই মুক্ত। সবচেয়ে টিস্যু কালচারের সুবিধা হলো যে গাছগুলোতে রোগবালাই উপদ্রব খুব কম, কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ। আমাদের ওয়েদারের সাথে স্যুট করাইতে গেলে একটু কাঠখুর পোয়াতে হয়। সাধারণত বীজের চারায় রোগবালাইয়ের উপদ্রব বেশি। এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করবো যে আপনারা টিস্যু কালচার দিয়েই শুরু করেন, কারণ টিস্যু কালচারে এটা আপনার গেইন হবেনি। আর যারা দুইটা একটা পারিবারিকভাবে বাগান করতে চান নিজেদের জন্য, তারাও টিস্যু কালচার দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আপনারা সফল হবে এবং সফলতার দ্বার গোড়ায় পৌঁছাইতে পারে। খেজুর জগতের সফলতার দ্বার গোড়ায় পৌঁছাইতে পারে একমাত্র টিস্যু কালচার পদ্ধতি। এই টিস্যু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম 1 বছর 10 মাস আগে, তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে। এখন মনে করেন টিস্যু কালচার যদি প্রযুক্তি উন্নত না হইতো তাহলে আমার কাছে ফুল আসতো না ইনশাল্লাহ। ছোট্ট একটা গাছ, এটা গাছের বয়স হলো 2 বছর। এই গাছে ফুল এসে গেছে ইনশাল্লাহ। এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম, 2 বছর আগে লাগিয়েছিলাম। 2 বছর হয় নাই, 1 বছর 10 মাস। এগুলো উন্নত ল্যাবে তৈরি করা হয়। এটার মূল কারণ হলো টিস্যু কালচারের 2টা দিক বিবেচ্য। একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি, আর একটা দিক হলো সব চারা মহিলা চারা হয়, কারণ এই টিস্যুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা গাছের টিস্যু থেকে, টিস্যু বা শ্বাস থেকে। মাঝখানে আমরা তাকে মাইজ বলি বা শ্বাস বলি, সেই শ্বাস থেকে টিস্যুগুলি নেওয়া তো সূক্ষ্ম ক্ষুদ্রতম অংশ কণাগুলি, এগুলি ল্যাবে মাসের পর মাস, বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। জেলির ভিতরে এগুলি ভরে রাখে এবং জেলিতেই এইগুলি অঙ্কুরোদ্গম হয়। জেলিটা হলো কয়েক জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ। সেই জেলির ভিতর সেই টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানে সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয়, পূর্ণ অঙ্কুরে পরিণত হয়। তারপরে অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। এইভাবেই তৈরি হয় টিস্যু কালচার চারা। টিস্যু কালচার চারা লাগান, তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন 2 বছরে। কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার টিস্যু কালচার চারা লাগানো সমীচীন মনে করি।
আপনারা যারা সৌদি খেজুরের টিস্যু কালচার চারা লাগাতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হলাম 01620313931। Thank you.